এ এক দুনিয়া কাঁপানো খবর। আর এর সূত্র একটি ফোনালাপ, আর তা ফাঁস হয়ে গেছে মিডিয়ায়। ফোনটি কে করেছেন, কাকে করেছেন তা জানলেই বুঝতে পারবেন এর গুরুত্ব কতটা। ফোনটি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর করেছেন ঘোষিতভাবে যুদ্ধ অপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। কেন ফোনের খবরটি দুনিয়া কাঁপানো সেটা তার বয়ান থেকেই বুঝতে পারবেন। আমি ওই খবরটিতে যা লেখা হয়েছে তার হুবহু বাংলা অনুবাদ করে দিচ্ছি। ট্রাম্প বলছেন, আমার চেয়ে বেশি ইসরায়েলকে এবং তোমাকে কেউ সাহায্য করেনি। তোমার দেশে যখন তোমার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছিল, যখন আন্তর্জাতিক আদালত বা আইসিসি তোমার পেছনে লেগেছিল, তখন আমি বুক দিয়ে তোমাকে আগলে রেখেছি। আমি না থাকলে তুমি এতদিনে ওয়াশিংটনে এসে ভাষণ দেওয়া তো দূরের কথা, নিজের দেশের জেলেই পৌঁছতে। অথচ আজ তুমি আমার মুখের উপর কথা বলছো। তুমি একটা চরম অকৃতজ্ঞ। অবিকল এই ভাষায় এক দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে ফোনে ধমক দিয়েছেন। হ্যাঁ, এতে হইচই পড়ে গেছে বিশ্বজুড়ে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এরকমভাবেই ধমকেছেন। ধমকের মধ্যে আরও নানা বিশেষণ আছে, সেগুলোতে পরে আসব। কিন্তু প্রশ্ন, এই খবরটি ফাঁস করল কারা? আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ হোয়াইট হাউস এবং মার্কিন গোয়েন্দা বিভাগের 4 জন শীর্ষকর্তার সূত্র উদ্ধৃত করে এই এক্সক্লুসিভ রিপোর্টটি প্রকাশ করেছেন। আর এই ধরনের ফোনালাপ কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে নজিরবিহীন। ফলে শোরগোল পড়ে গেছে বিশ্বের সব দেশের সংবাদ মাধ্যমে। হ্যাঁ, ফ্রিডম ইন্ডেক্সে 157 নম্বরে থাকা ভারতের সংবাদ মাধ্যমেও দেখা গেছে এই খবরটির এক ঝলক। তবে বলাই বাহুল্য, বিষয়টির মধ্যে ইসরায়েল জড়িয়ে আছে বলে সমস্ত সংবাদ মাধ্যমে খুব বড় করে এবং বিস্তারিতভাবে এটা কভার করেনি। তবে ডোনাল্ড ট্রাম্পও তো আমাদের মাই ডিয়ার ফ্রেন্ড। তাই এখন এই লড়াইয়ে কে কোন দিকে তা ঠিক না হওয়া পর্যন্ত সবাই কি নিজেদের সেফ রাখতে চাইছে? বিশেষ করে চ্যানেলের মালিকরা, আম্বানি এবং আদানিরা ঠিক কোন দিকে তা তো সবাই জানেন। তবে দিল্লি থেকে প্রকাশিত দ্য হিন্দু এটা কভার করেছে। আর বিশ্ব রাজনীতিতে এমন নজিরবিহীন ঘটনার কথা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশের পোস্টের শেষ লাইনটা খুব ইন্টারেস্টিং। পুরো পোস্ট নিয়ে পরে বলছি। শেষ লাইনটির বাংলা করলে এরকম দাঁড়ায়, তথাকথিত ফাদারল্যান্ড বা পিতৃভূমি কি তার কাছে নিজের আসল মাদারল্যান্ড বা মাতৃভূমির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ? আজকের এই এপিসোডে পুরো বিষয়টির বিশ্লেষণ সহ ধাপে ধাপে তুলে আনবো খবরটা। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের খবরটির শিরোনাম ছিল এরকম: লেবানন যুদ্ধবিরতি নিয়ে তীব্র সংঘাত, নেতানিয়াহুকে চরম হুঁশিয়ারি ও গালিগালাজ করলেন ট্রাম্প। এরপর শুরুতেই সাংবাদিক বারাক রাভিদ লেখেন, ওমানে যখন ইরান এবং আমেরিকার মধ্যে একটা গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরোক্ষ শান্তি আলোচনা চলছে, তখন ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বেইরুটের বড় ধরনের সামরিক বিমান হামলার পরিকল্পনা মার্কিন প্রশাসনকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের স্পষ্ট নির্দেশ অমান্য করার আভাস পেতেই হোয়াইট হাউস থেকে সরাসরি তেল আবিবে ফোন করা হয়। খবরে বলা হয়েছে, ফোনালাপের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক এবং ক্ষিপ্ত মেজাজে ছিলেন। কারণ তিনি চাইছেন ইরানের শর্ত মেনে তাদের উপর থেকে আর্থিক অবরোধ তুলে নিয়ে বিষয়টির একটা মিটমাট করে নিতে। আর তাতে রাজি নন নেতানিয়াহু। এই খবরটির মূলে কিন্তু রয়েছে লেবানন। ট্রাম্পের সঙ্গে ইরানের শান্তি সমঝোতায় একেবারে কাবাব মে হাড্ডির মতো আচরণ করছেন নেতানিয়াহু। তিনি চাইছেন না কোনো মতেই এই শান্তি চুক্তি হোক, কোনো মতেই খুলে যাক হরমুজ, ফের স্বাভাবিক হোক বিশ্বের অর্থনীতি। এর মধ্যে গত 10-15 দিন ধরে লেবাননে তুমুল হামলা শুরু করে দিয়েছেন নেতানিয়াহু।
লেবাননের কিছুটা ভূখণ্ড দখলও করে নিয়েছে ইসরায়েল। গত 25 থেকে 30 দিন ধরে ট্রাম্প অনবরত ব্যাক চ্যানেল দিয়ে ইরানের সঙ্গে কথা বলে চলেছেন। নিজের পিঠ বাঁচিয়ে এখন যেভাবেই হোক যুদ্ধ থেকে বেরোনোর চেষ্টা করছেন তিনি, আর তা করছেন নিজের ভোটের স্বার্থেই। আলোচনাটা মোটামুটি একটা গ্রিন সিগন্যাল পেতে চলেছে। ইরানও ট্রাম্পকে জানিয়েই দিয়েছিল তাদের শান্তি শর্তের মধ্যে লেবাননও আছে, সুতরাং লেবাননে হামলা হলে যেই শান্তি চুক্তি চূড়ান্ত হবে না তা ইরান স্পষ্টই বুঝিয়ে দিয়েছিল, আর সেখানেই হামলা চালিয়ে চুক্তিটি ভেস্তে দিতে চাইছিলেন নেতানিয়াহু। আর এরপরে যা হলো তা আমেরিকার অ্যাকশন সিনেমার মতো টান টান চিত্রনাট্য। সেই চিত্রনাট্যে যাওয়ার আগে দেখে নি ঠিক কি ঘটেছিল, কেন ট্রাম্প এতটা ক্ষেপে গেলেন। ট্রাম্পের এই নজিরবিহীন ক্ষিপ্ত হয়ে ওঠার পেছনে কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট ছিল না। এর আসল কারণটি ছিল নেতানিয়াহুর একটি অফিসিয়াল বিবৃতি এবং যুদ্ধের মাঠে নেওয়া তার একটি বড় সামরিক পদক্ষেপ। অ্যাক্সিয়াস এবং অন্যান্য সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনার পেছনে যে মূল বিষয়গুলি ট্রাম্পকে খেপিয়ে তুলেছিল তা সত্যি অ্যাকশন সিনেমার চিত্রনাট্য। আমেরিকা এবং ইরানের মধ্যে ওমানে এখন অত্যন্ত সংবেদনশীল শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। গোটা বিশ্বের নজর কিন্তু সেদিকে। ট্রাম্প এই চুক্তি নিয়ে অত্যন্ত আশাবাদী। ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রথম ফোনালাপের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ঘোষণা করেন যে ইসরায়েল বেইরুটে আর হামলা করবে না এবং তাদের সেনা তারা ফিরিয়ে নিচ্ছে। কিন্তু এর ঠিক পরেই নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী কার্জ যৌথভাবে একটি বিবৃতি জারি করেন। রীতিমতো উদ্ধত সেই বিবৃতি। সেখানে তারা জানিয়ে দেন যে হিজবুল্লাহ যদি উত্তর ইসরায়েলে রকেট হামলা বন্ধ না করে তবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেইরুটে বড় ধরনের বিমান হামলা চালাবেই। যুদ্ধ চলবে পুরো গতিতে। ট্রাম্প হোয়াইট হাউসে বসে যখন ইরান এবং লেবানন পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা চালিয়ে বাঁচার চেষ্টা করছেন, তখন নেতানিয়াহুর এই প্রকাশ্য বিবৃতি ট্রাম্পের আন্তর্জাতিক ভাবমূর্তিকে বড় ধাক্কা দিয়েছে। ট্রাম্পের কি মনে হয়েছিল নেতানিয়াহু এখন বিশ্ব মঞ্চে তার ক্ষমতাকেই বুড়ো আঙুল দেখাচ্ছেন? আর এরপরেই মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ট্রাম্পকে জানান নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী বিবৃতির কারণে এবং বেইরুটে হামলার নির্দেশের ফলে ওমানে ইরানের সাথে যে জটিল ফ্রেমওয়ার্ক ডিল বা শান্তি চুক্তি হতে যাচ্ছে তা যে কোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে। আর এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প। তিনি মাঝরাতে দ্বিতীয়বার ফোন করে নেতানিয়াহুর উপর রাগে ফেটে পড়েন এবং তিনি যে ভাষায় নেতানিয়াহুকে ধমক দিয়েছেন তা আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান, কোনো মিত্র দেশের প্রধানকে সম্ভবত বলেননি। কি বলেছেন ট্রাম্প? এবার তার কিছু মণিমাণিক্য তুলে ধরছি। খবরে বলা হয়েছে ফোনালাপের শুরুতেই ট্রাম্প চিৎকার করে বলেন, বিবি তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো? তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? তুমি একটা আস্ত পাগল। ওমানে আমার টিম যখন ইরানের সাথে একটা বড় চুক্তির মুখে, তুমি ঠিক তখনই বেইরুটে বোমা মেরে সব ভেস্তে দিতে চাইছো। এটা স্রেফ পাগলামি নয়, এটা রাজনৈতিকভাবে নিজেকে শেষ করার সমান। আমেরিকার সংবাদ মাধ্যম যা জানিয়েছে তা পয়েন্টে ভাগ করে এবার আপনাদের জানাচ্ছি। দ্বিতীয় পয়েন্টটি হলো ট্রাম্প বলেছেন, তুমি একজন চরম অকৃতজ্ঞ। নেতানিয়াহু তখন তার দেশের নিরাপত্তার দোহাই দিয়ে তাদের সামরিক অভিযানের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন ট্রাম্পকে। ট্রাম্প তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে তার অতীতের কথা মনে করিয়ে দেন। ট্রাম্প বলেন, আমার চেয়ে বেশি ইসরায়েলকে এবং তোমাকে কেউ সাহায্য করেনি। তোমার দেশে যখন তোমার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছিল, যখন আন্তর্জাতিক আদালত তোমার পেছনে লেগেছিল, তখন আমি বুক দিয়ে তোমাকে আগলে রেখেছি। আমি না থাকলে তুমি এতদিনে ওয়াশিংটনে এসে ভাষণ দেওয়া তো দূরের কথা, নিজের দেশের জেলে পৌঁছতে। অথচ তুমি আজ আমার মুখের উপর কথা বলছো। তুমি একটা চরম অকৃতজ্ঞ। এর পরের পয়েন্ট, ট্রাম্প বলেন, পুরো পৃথিবী এখন তোমাকে এবং ইসরায়েলকে ঘৃণা করে। হ্যাঁ, হুবহু এটাই বলেছেন ট্রাম্প, এমনটি দাবি করেছে সংবাদ মাধ্যম।
এরপরে ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একঘরে হয়ে পড়ার বিষয়টি অত্যন্ত রূঢ় ভাষায় নেতানিয়াহুর সামনে তুলে ধরেন। তিনি বলেন, তুমি কি আন্তর্জাতিক দুনিয়ার কোনো খবর রাখো? এই মুহূর্তে পৃথিবীর সবাই তোমায় ঘৃণা করে। তোমার এই হঠকারিতা এবং জেদের জন্য আমেরিকার মাটিতেও আমাদের সাধারণ মানুষ এখন ইসরায়েলকে ঘৃণা করতে শুরু করেছে। তুমি ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি করছো। পরের পয়েন্ট, ট্রাম্প রীতিমতো হুকুমের সুরে চিৎকার করে নেতানিয়াহুকে বলেন, এই মুহূর্তে যুদ্ধ থামাও, নয়তো পরিণতি ভালো হবে না। পরের পয়েন্ট, ট্রাম্প নেতানিয়াহুকে শেষ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি তোমাকে সাফ জানিয়ে দিচ্ছি, বেইরুটে বা লেবাননের কোথাও আর একটাও বড় বোমাবাজি আমি দেখতে চাই না। এই মুহূর্তে তোমার এই আগ্রাসন বন্ধ করো। যদি তুমি আমার এই চুক্তি ভেস্তে দাও, তবে মনে রেখো আমেরিকা আর তোমার পিঠ বাঁচাবে না। এবার তোমাকে আন্তর্জাতিক আদালতের হাতেই মরতে হবে। আমি আর কোনো ঢাল হব না। অ্যাক্সিওস তাদের রিপোর্টের শেষে উল্লেখ করেছে যে ট্রাম্পের এই প্রচণ্ড রুদ্রমূর্তি এবং সরাসরি জেলে পাঠানোর এবং অকৃতজ্ঞ বলার মতো ব্যক্তিগত আক্রমণের মুখে নেতানিয়াহু সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান। তিনি ট্রাম্পকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন যে বেইরুটে পরিকল্পিত বড় বিমান হামলাটি তিনি আপাতত স্থগিত রাখছেন। আর হয়েছেও ঠিক তাই। এই ফোন আলাপের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি ডিফেন্স ফোর্স বেইরুটের উপর তাদের বিমান হামলার মিশন বাতিল করার নির্দেশ দিয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারাও অ্যাক্সিওসকে নিশ্চিত করেছেন যে ট্রাম্পের এই গালিগালাজ এবং চরম কঠোর অবস্থানই মূলত লেবাননের এক রক্তক্ষয়ী অধ্যায়ের সামরিক অবসান ঘটিয়েছে এবং ওমানে মার্কিন এবং ইরান আলোচনাকে আপাতত রক্ষা করেছে। এমন মারাত্মক রিপোর্টিং কভার করেছে দিল্লির দৈনিক দ্য হিন্দু। আর তারই প্রতিক্রিয়ায় ভারতের প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তীক্ষ্ণ একটি মন্তব্য। জয়রাম তার পোস্টে মূলত দুটো প্রধান বিষয়কে তুলে ধরেছেন। এক, মোদী সরকারের পররাষ্ট্র নীতিকে নিশানা। তিনি উল্লেখ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন খোদ নেতানিয়াহুর যুদ্ধংদেহী মনোভাবে তীব্র বিরোধিতা করছেন এবং তাকে গালিগালাজ করছেন, তখন ভারতের মোদী সরকার কেন আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েল এবং নেতানিয়াহুর প্রতি সমর্থন বজায় রাখছে? এবং দুই, আন্তর্জাতিক আইনি অবস্থান। ট্রাম্পের এই কড়া অবস্থানের উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে বিশ্ব রাজনীতিতে এখন নেতানিয়াহু কতটা একঘরে হয়ে পড়েছেন, যেটা ট্রাম্প ফোন আলাপে নিজেই বলেছেন। জয়রাম রমেশ প্রশ্ন করেছেন, গাজা এবং লেবাননে এত বড় মানবিক বিপর্যয়ের পরেও ভারত কেন নিজের ঐতিহ্যগত ভারসাম্যপূর্ণ অবস্থান থেকে সরে গিয়ে নেতানিয়াহু প্রশাসনকে একতরফা নৈতিক সমর্থন দিচ্ছে? কিন্তু এবার কি হবে? কূটনৈতিকভাবে জয়টা পেল কিন্তু ইরান। তারা সফলভাবে পেরেছে দুই যুদ্ধবাজ জিগরি দোস্তের মধ্যে ফাটল ধরাতে। একেই কি বাংলায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে, তাতে লাগে না কোনো জ্বালানি। এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।